নিউ মার্কেটে যখন আমি যাই, আপনি এখন হ্যারাসমেন্ট দেখেন না? নিউ মার্কেটে যে মানুষ যে হ্যারাসমেন্ট হয়, মেয়েরা হ্যারাসমেন্ট হচ্ছে, তাহলে আমি কি এখন পিঙ্ক মার্কেট করে দিব সেটাকে? মহিলা আমিন, আপনার কি মনে হয়? আমরা যতটুকু জেনেছি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে নারীদের নির্যাতন, যৌন হয়রানি, নিরাপদে তাদের কর্মস্থলে পৌঁছানো, এইসব বিষয়গুলোকে মাথায় রেখে বিবেচনা নিয়ে গোলাপি বাস সার্ভিস চালু করেছেন। এখন উনি বলছেন যে আসলে পিঙ্ক বাস চালু করে কি কতটুকু যৌন হয়রানি থেকে নারীদেরকে বাঁচানো যাবে, যেহেতু পথে ঘাটে প্রতি মুহূর্তে নারী নির্যাতন বা যৌন হয়রানি। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ। স্নিগ্ধা আপা একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং অনেক জ্ঞানীগুণী মানুষ। উনি ওনার পয়েন্ট অফ ভিউ থেকে, ওনার নলেজ ডোমেইন থেকে এবং অ্যানালাইসিস থেকে, ফিউচার ট্রেন্ড অ্যানালাইসিস ওনারা করেন, সেই অনুযায়ী বক্তব্য দিয়েছেন। আমি ওই তার সোশ্যাল অ্যাসেসমেন্ট যেগুলো, সোশিওলজি নিয়ে তিনি তার যে পড়াশোনা বা যিনি যেভাবে দেখেন, অবশ্যই তিনি একটা ওপিনিয়ন এক্সপ্রেস করেছেন তার জায়গা থেকে। হ্যাঁ, সো এটা মানে একাডেমিক জায়গা থেকে তিনি করেছেন এ ধরনের মানে অ্যাসেসমেন্ট, যে উনি যেভাবে ওনার ডোমেইনে করেন, আরও যারা একাডেমিশিয়ান রয়েছেন বা বিভিন্ন সোশ্যাল সায়েন্স নিয়ে যারা কাজ করেন ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ডে, তাদেরও কিন্তু ভিন্ন ভিন্ন ব্যাখ্যা রয়েছে। সবগুলো ব্যাখ্যাকে যদি আমরা অ্যাকোমোডেট করি, তাহলে দেখবেন আপনি ডিফারেন্ট অফ ওপিনিয়ন পাবেন, এবং এটাই গণতন্ত্রের সৌন্দর্য। দেখেন, থিঙ্ক পিঙ্ক বা অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড, এই শব্দগুলোর সাথে আমরা অনেকদিন পরিচিত। ইন্টারন্যাশনাল এনজিওগুলো বা ডোনার এজেন্সিগুলো এই ধরনের কাজ অনেক ধরনের করে, এবং এই থিমে অনেক ধরনের ডেভেলপমেন্ট কমিউনিকেশন হয়। ডেভেলপমেন্ট কমিউনিকেশনের একটা টুলস হচ্ছে এই ধরনের কালার রিলেটেড কাজ করা। থিঙ্ক পিঙ্কটি আমরা শুনেছি, অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড আপনি যদি একটু দেখেন, চেক করে দেখেন, দেখবেন যে অনেক ধরনের কমিউনিকেশন টুল হিসাবে অনেক মেসেজকে কনভে করা হয় এ ধরনের ক্যাম্পেইনের আন্ডারে। এবং ইন্টারন্যাশনাল মানে এজেন্সিগুলো এবং অনেক সরকার, যারা পশ্চিমা দেশের অনেক সরকারও কিন্তু এ ধরনের ক্যাম্পেইনকে ফান্ডিং করে থাকে, এবং এগুলো রেজাল্ট আমরা দেখেছি। সো রেজাল্ট যে নাই তা না, সরকারের কোনো উদ্যোগকে আমরা বিতর্কিত করতেই পারি। দেখেন, নারীদের নিয়ে উনি বললেন যে এখন কি নারীদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান করবেন? আমি যদি ভুল না করে থাকি, নারীদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিশ্ববিদ্যালয়ও আছে, বেসরকারি বাজার বিশ্ববিদ্যালয় আছে, নারীদের জন্য আলাদা শিফট আছে। আর কোনো কমিউনিটি থেকে যে দাবি ওঠার কথা, যারা যে বলেন যে নারীদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান লাগবে, এরা বাস দেখে দাবি করবে না। এরা আরও 30 বছর আগে থেকে আপনি তাদের দাবি দেওয়ার কথা চিন্তা করেন, তারা তাদের আইডিওলজিক্যাল অবস্থান থেকে দাবি করছেন যে আমরা নারীদের জন্য আলাদা কর্মক্ষেত্র চাই, আমরা আলাদা শিফট চাই। এটা তো তারা করতেই পারেন, তাই না? তারা বাংলাদেশে তারা বসবাস করছেন, তারা পলিটিক্স করছেন বা ডিফারেন্ট আইডিওলজি তারা ধারণ করেন, তারা তাদের থেকে বলতেই পারেন। সরকারকে কি দেখতে হয়? সরকারকে সবার স্বার্থ দেখতে হয়। পিঙ্ক বাসে যে চালু করার কথা বলেছেন, এখানে কি সব নারী কর্মজীবনে যারা ঢাকা শহরে প্রতিদিন কমিউট করে সবাইকে এখানে আসতে পারবে না? আপনি যদি মনে হয় 128টা রুট রয়েছে, খুব কম সংখ্যক রুট কিন্তু একটা সার্ভিস দিচ্ছে, এবং খুব কম সংখ্যক নারী কিন্তু এই সুবিধাটা পাবেন। স্টিল আপনার কমন বাসগুলোতে অসংখ্য নারীকে ঝুলে যেতে হবে, এবং সেখানেও যে হয়রানি হ্যারাসমেন্টের গল্পটা আছে। আমরা একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছি, ডিফারেন্ট অ্যাকোমোডেট করার চেষ্টা করছি। যারা প্রতিনিয়ত এই বাসে যাতায়াত করছেন, আপনি তাদের কাছ থেকে তাদের ওপিনিয়ন নেন, তারা বলবে তারা কিছুটা হয়তো স্বস্তি পাচ্ছে। এটা যে পাচ্ছে না তা না, কিন্তু যে বিশাল সংখ্যক নারীরা এখানে যাতায়াত করছেন, তারা যদি স্বস্তি পেয়ে থাকেন, আমাদেরকে তো তাদের সেই অবস্থানটাকেও অ্যাড্রেস করতে হবে, তাই না? মেট্রো রেলেও তো আলাদা বগি আছে। হ্যাঁ, হতে পারে প্রেগনেন্ট ওমেনদের জন্য চালু করা হয়েছিল, এটা ছিল, বাট যেই নারীরা মেট্রো রেলে যাতায়াত করছেন, আলাদা বগিতে যাচ্ছেন, কিছুটা তো তারা স্বস্তি পাচ্ছেন। সবার সব দিককে অ্যাড্রেস করাই কিন্তু সরকারের কাজ। কোনো একটা ডিফারেন্ট ওপিনিয়ন মানে গোষ্ঠীর বা কমিউনিটির কথায় সরকার প্রভাবিত হতে পারে না। সরকার সবার, আমরা যেমন আপার ওপিনিয়নকে শ্রদ্ধা করি, সরকার কিন্তু মানে মোটা দাগে জনগণের বৃহত্তর অংশের স্বার্থকেই সরকারকে মাথায় রেখে কাজ করতে হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে এই পরিকল্পনা আছে কিনা? যদি আমি কয়েকটি ঘটনা শুনেছি যে পিঙ্ক বাসগুলোকে যারা শহর এলাকার বাস ড্রাইভার যারা, তারা চাপ দিচ্ছে, ধাক্কা দিচ্ছে, এরকম খবরও আসছে। আবার শহর এলাকার যে সিটি বাসগুলো আছে, সেই সিটি বাসগুলোতে নারীদেরকে নেওয়া হচ্ছে না, বলছে আপনাদের জন্য নারী বাস আছে, আপনারা এখানে কেন উঠছেন? এই সব ক্ষেত্রে সরকারের পদ বা প্রশাসনের পদক্ষেপ, এটা কিন্তু আসলে প্রশাসনের পদক্ষেপের বিষয়। দেখেন, আপনি যখন প্রাইভেট কারে যখন চলেন, কোনো বাসের পাশে যান, আপনি দেখবেন বাসের হেল্পার খুব সুন্দর করে বলবে মামা প্লাস্টিক, মানে বায়ে প্লাস্টিক, ড্রাইভার গোস্তাদ বায়ে প্লাস্টিক। অর্থাৎ প্রাইভেট গাড়ি হতে পারে, সেটা মার্সিডিজ বেঞ্চ, কোটি কোটি টাকার গাড়ি, সে পাত্তাও দিচ্ছে না। আমি বলতে চাচ্ছি, সে কিন্তু বলে যে বায়ে প্লাস্টিক, এবং ধাক্কা যে দিচ্ছে না, অনেক ক্ষেত্রে বাস ড্রাইভাররা অনেক ক্ষেত্রে এই ধরনের মানে ট্রাফিক রুলস বা যেটা করে মেনে চলেন না, অনেক ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হয়। আপনি মহাসড়ক অ্যাক্সিডেন্টগুলোর কথা চিন্তা করেন, এটা তো আপনাদের মাইন্ডসেটের ব্যাপার, এগুলো তো জেনারেশন অফ কালচারের ব্যাপার, তাই না? এটা তো সরকারের একটা উদ্যোগ নিয়েছে, উদ্যোগটা বাস্তবায়ন হলে অবশ্যই। আর আমাদের নির্বাচনী ইশতেহারে একটা ছিল, দেখেন একদম সর্বশেষ আমরা উল্লেখ করেছি, আমরা
আমাদের দেশে যে মোরালটার পিছুরটা এখন চলছে, নৈতিক অবক্ষয় যে যা চলছে, সেখান থেকে আমরা বেরোয় আসতে চাই। পুরো জেনারেশনটাকে আমরা শিক্ষায়, সংস্কৃতিতে এমনভাবে গড়ে তুলতে চাই যে একটা নির্দিষ্ট জেনারেশন পর বাংলাদেশের মূল্যবোধের অনেক উন্নতি হয়। মূল্যবোধের ইন্ডেক্সে আমরা অনেক ধরনের ইন্ডেক্স নিয়ে কাজ করি, হ্যাপিনেস ইন্ডেক্স নিয়ে কাজ করি, প্রাইস ইন্ডেক্স নিয়ে কাজ করি। আপনি যদি মোরালিটির ইন্ডেক্স নিয়ে দেখেন তাহলে কিন্তু আমরা খুব দুর্বল জায়গায় রয়েছি, এবং আমাদেরকে এখানে কাজ করতে হবে মোরালিটি ইন্ডেক্স। যাত্রা শুরু করেছেন আপনারা, জি, আমরা যাত্রা পিঙ্ক বাস দিয়ে শুরু করেছেন। যা আপা, আপনার কাছে জানতে চাই যে আপনি ভাইও বলার চেষ্টা করছেন, আমাদের যদি গার্লস কলেজ থাকে, গার্লস স্কুল থাকে, যদি মেট্রো রেলে যদি আলাদা নারীদের জন্য বগি থাকে, শেষ পর্যন্ত সংসদেও যদি নারীদের জন্য সংরক্ষিত আসন থাকে, তাহলে এই ক্ষেত্রে পিঙ্ক বাসের ক্ষেত্রে আপনাদের দ্বিমত কেন? আচ্ছা, না, আমি আবারও পরিষ্কার করি, যেখানে আপনি বলছেন না, আসলে হয়েছে কি, এটা ওই যে সি রাইট মিলের ছিল সোশিওলজিক্যাল ইমাজিনেশন, ইটস এ কনসেপ্ট। আপনি যখন ফিউচারটা না দেখতে পারেন তখন প্রবলেমটা কোথায় পড়া যায়। আপনাকে আমি একটা কথা বলি, গার্লস স্কুলগুলো আসলে কখন হয়েছে আপনি একটু গুগল করে দেখেন তো। ঠিক 90-এর দশকের পরে পৃথিবীর কোন অঞ্চলে এরকম আলাদা করে জেন্ডার ভিত্তিক প্রতিষ্ঠানগুলো হচ্ছে? হয় না। কিন্তু কখন হয়েছে জানেন? যখন আমরা মেয়েকে বের করে নিয়ে আসতে চাচ্ছিলাম, ওই সময় যাতে মেয়েদেরকে আমরা পড়াতে পারি, সেই জন্য কিন্তু এই উদ্যোগটা নেওয়া হয়েছিল। এখন আমি 2026 সালে যদি ওইটাকে মডেল বানাই, তাহলে কি এটা টাইমলি টেকেন হলো? আপনি মডেলটা কখন হচ্ছে আপনাকে এটা বুঝতে হবে না? 1970 সাল, 1940 সালের মডেলটা আমি কি 2026 সালে এসে নিব কি না, এটা আমার প্রথম প্রশ্ন। 1, 2 নাম্বার, আপনি সিটিং সার্ভিস, সিটিং অ্যারেঞ্জমেন্টের জন্য আমরা যারা উঠি, আপনার মনে আছে মহিলা, শিশু এবং প্রতিবন্ধীদের জন্য বাসের 3টা ইঞ্জিনের পাশে সিট যখন করা হয়েছে, আপনি অজস্র পাবেন তাদেরকে বলা হয়েছে নর্মাল সিটে, বললে আপনি এখানে বসছেন কেন? আপনি এখন দেখেন না কেন, আপনি যখন বাস করেছেন, এখন যখন বাসে উঠবে তাদেরকে উত্তরটা দেওয়া হবে। মেট্রো রেলে আমি নিজে উঠেছি, আমার সামনে আমার সাথে একজন আমার বন্ধু ছিল, আমাকে বলেনি, কিন্তু আমি যখন নিজে দেখেছি, উনি যখন একা একজন নারী উঠছে, তাকে বলা হচ্ছে আপনি এখানে উঠছেন কেন, আপনি মহিলা বগিতে কেন ওঠেন নাই? এই শব্দটা নাগরিকের জন্য আমার তো পুরো বাংলাদেশ ভাই। নিউ মার্কেটে যখন আমি যাই, আপনি এখন হ্যারাসমেন্ট দেখেন না? নিউ মার্কেটে যে মানুষ যে হ্যারাসমেন্ট হয়, মেয়েরা হ্যারাসমেন্ট হচ্ছে, তাহলে আমি কি এখন পিঙ্ক মার্কেট করে দিব সেটাকে? সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।